মহারানী সনেকার স্ত্রী আচরণ সম্পূর্ণ হয়েছে। শুভ দিনে শুভ লগ্নে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিবার মহারানী সনেকা এখনো পর্যন্ত আমার সন্তানকে সুন্দর করে নববধূ সাজে সজ্জিত করতে পারল না। উজানিনগর রাজভবনী ছাদনাতলায় বৌমা আমার সন্তানের অপেক্ষায় বিশ্রাম বিরত। আমি ছুটে গেলাম ছয়টি বৌমার কাছে। চম্পকনগর রাজভবনে গিয়ে আমি রাজপ্রাসাদে ডাক দিলাম, বৌমা, ও বৌমা, শুভ দিনে শুভলগ্নে যদি তোমরা এইভাবে সর্বদাই যদি রাজপ্রাসাদে বসে বিশ্রাম করো বৌমা, আজকে আমাদের সন্তানকে বর বেশে সাজিয়ে কে তুলবে বৌমা? যেই দিন মহারানী সনেকা একে একে 6 পুত্রকে বর বেশে সাজিয়ে তুলেছিল, আজ পর্যন্ত আমার সন্তান আর কেউ বেঁচে নেই। সনেকাকে যে কেউ মা বলে ডাকে না। বৌমারা নয়নে জলে ভাসিয়ে দিয়ে অঞ্চলে মুখ ঢেকে শুধু ডুকরে ডুকরে কাঁদে। আমার কথার প্রতি উত্তর বৌমারা আমায় ডাক দিয়ে বলল, বাবা গো, আমরা যে বিধবা হয়েছি বাবা, যে নারী একটিবারের জন্য বিধবা হয়ে যায় সে যে আর কোনোদিন সব কাজে লাগে না বাবা। তাই তো আমরা সুন্দর করে লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে তুলতে পারবো না। আমি বৌমাদের মুখ পানে রাখাতে পারলাম না বলে আমি বেমুখ হয়ে ফিরে আসলাম। আমি মহামান্য মন্ত্রী মশাইয়ের সঙ্গে পরামর্শ করি শুভদিনে শুভলগ্নে যদি তারা আমার লখাইকে সুন্দর করে বর বেশে সাজিয়ে তুলতে না পারে, চম্পকনগর রাজভবনে আজকে আমি পিতা হয়ে আমি আমার সন্তানকে নিজ হস্তে বর বেশে সাজিয়ে তুলব। কে কোথায় আছিস? আমার সন্তানকে এই মুহূর্তে আমার নিকটে পাঠিয়ে দাও। এই ডালাটা নিয়ে যাও, থালাটা নিয়ে যাও। খোকারে, আর বিলম্ব করিস নে বাবা। আমাদের হিন্দু ধর্মে সনাতন শাস্ত্রে জন্মগ্রহণ করলে মানব জীবনে একদিন না একদিন এই শুভ দিন আসে। আমার নিকটে ছুটি হয় লক্ষ আশীর্বাদ করি খোকারে, তোমার দানপত্র জীবনে যেন মধুময় হয়, যেন সুখীময় হয়। লখাই, চম্পকনগরে প্রত্যেক প্রজাবিন্দু সবাই আনন্দে আত্মহারা হয়ে সবাই যে তোমার মুখপানে তাকিয়ে রয়েছে লখাই। কিন্তু কেন জানিস খোকা? কেন পিতা কেন? আমাদের হিন্দু ধর্মে সনাতন শাস্ত্রে জন্মগ্রহণ করলে মানব জীবনে একদিন না একদিন সবারই এই শুভদিনই আছে। আজকে শুভদিনে শুভলগ্নে তোর শুভ পরিণয়। আজকে শুধু ধুতি পাঞ্জাবি পরলে যে নববধূ সাজে সজ্জিত হওয়া যায় না রে খোকা। আজকে তোকে সুন্দর করে মস্তকে মুটুক, গলায় পরিধান করতে হবে মালা। উজানিনগর রাজভবনে ছাদনাতলায় বৌমা তোমার বিশ্রামের রক্ত। পিতা, আজ আমায় বড় বেশি সজ্জিত করবে তাই না পিতা? বেশ পিতা, যখন আমায় বড় বেশি সজ্জিত করবে, আজ যখন শুভ পরিণয় আমার, তাহলে বিলম্ব নয় পিতা, অবিলম্বে আমায় বড় বেশি সজ্জিত করবো। তাই হবে লক্ষাই। আমার সামনে স্থির হয়ে তুই ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থাক, আমি সুন্দর করে তোকে বড় বেশি সাজিয়ে তুলবো লক্ষাই। খোকারে, চেয়ে দেখেই ফুলের মালা, এই 16 মালা দিয়ে আজকে তোকে আমি সুন্দর করে বর বেশে সাজিয়ে তুলবো লক্ষাই। হই না সাজো সাজো ওরে বাছা লক্ষিন্দর,
ওই আমার বানিয়া আরো দুলা ওই না সাজো সাজো ওরে বাছা লক্ষিন্দর বানিয়া আরো দুলা এই মালাখানি তুই কণ্ঠে পরিধান করে নে লক্ষাই নে বাবা নে লক্ষাই আরে কি হয়ে গেল জানো পিতা জানো ও গো সুন্দর মালা না দিও গো বাবা কি বললি লক্ষাই পিতা সদা জানো পিতা জানো আরে সেই সুন্দর মালার উপরে যেন আমি সর্বময় দেখছি অগমালার উপরে আমি সর্বময় দেখি তাই মালা দেখিয়া ভয় লাগে। দেখো পিতা যেন মালার চারিপাশে আমি সর্বময় দেখতে পাচ্ছি পিতা লক্ষাই রে আচ্ছা তুই এই মালার উপরে সর্বময় দেখতে পাস বলে এই সর্ব দেখে তোকে বাঁধে ভয় লাগে গো পিতা হ্যাঁ আরে না কাটিও ওরে বানের দুলা আরে না কাটিও ওরে বানের বাছা মালার উপরে সর্বময় নয়নে বিজরে আলো জ্বলে পরিধান করিবে এই মালা দেখে তুই ভয় পাস গো পিতা হ্যাঁ আমার যে বড় ভয় হচ্ছে সেই মালা দেখে পিতা গো এই শুভ দিনে শুভ লগ্নে আমি যে সর্বকিছু সহ্য করতে পারবো লক্ষাই আমি যে তোর নয়নে জল সহ্য করতে পারবো না রে তুই আমার চম্পকনগর রাজপ্রাসাদের একমাত্র উত্তরাধিকারী তুই আমার বংশের রাজপতি যদি তুই এই মালা দেখে পানে ভয় পাস এই মালাখানে আমি কি করবো জানিস লক্ষাই এই মালাখানে আমি তোর অন্ত পরিধান করিয়ে দেব না এই মালাখানে আমি ছড়িয়ে ফেলবো লক্ষাই বেশ পিতা
খোকারে, হ্যাঁ গো পিতা। আচ্ছা চেয়ে দেখ লক্ষণ, এই সুন্দর মোটকখানি যদি তুই মস্তকের উপরে পরিধান করে নিতে পারিস লক্ষণ, তাহলে যদি মনে থেকে বলিনি লক্ষণ, আরে সুন্দর মুকুট পরয়রে লাগাইয়া আলো আলো রে। পিতা গো, এই মোটকখানি তুই মস্তকে পরিধান করে নিতে পারবি না লক্ষণ? পিতা জানো ও গো সুন্দর মুকুট চারিপাশে আমি যেন দেখতে পাচ্ছি সর্বময় কিলকিলি করছে। আমার পরায়ণ পিতা মাই বলে, এই মোটকে তুই সর্বময় দেখতে পাও? কেন তুমি বারবার মিথ্যের আশ্রয় নিয়েছিল? এই মোটকে কোনো সর্বময় নেই। এই মোটকে কি আছে জানিস লক্ষণ? কি আছে পিতা? আরে না কাঁদিও না কাঁদিও ওরে মানের মাথা, না কাঁদিও দুলালো রে। ওই না মুকুটের উপরে সর্বময় নয়নে বিজরে আলো জ্বলে। এ বাবা, পরিধান করে নে। পিতা গো, এই মুটুক মালা দেখে তুই প্রাণে ভয় পাই। হ্যাঁ পিতা, এই মুটুক আর মালা আমি তোকে পরিয়ে দেবো না লক্ষণ, পরিয়ে দেবো না। তবে আমার মন কি বলে জানিস লক্ষণ? কি বলে পিতা? আজকে আমার ভাবতে বড় ইচ্ছে হয় লক্ষণ, ভাবতে বড় ইচ্ছে হয়। যার পিতা নাকি নাক বই, যার পিতা চম্পক নগরের শ্রেষ্ঠ বণিক চাঁদ সাধারণ, তার একমাত্র কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিত নাকি আজকে সর্ব দেখে মনে ভয় ভয়। আমার মন কি বলে জানি, ওই জানি পদ্মাবতী হে মনোহরি, সে জোয়ারে বেদিনী ঢেমনা মাতারি ওই মনেকে ভেবেছিস অনেক চেষ্টা দাম থেকে চাঁদ সাদাগণ
করে তাদের সন্তানকে নির্ভর করে দাও। অসম্ভব। আমিও হলাম বণিক শ্রেষ্ঠ, দাম্ভিক চাঁদ সওদাগর। চাঁদ যদি মরিতে মরিতে যাবে রসার তলে, তথাপি চাঁদ পুজো দেবে না তোর সবার তলে। হস্তে নেই বলে হেতাল যষ্টি, ওই মুকুট মালাই তুই সর্বদেখাস। হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি নিয়ে আমি স্পর্শ করব। সত্যি যদি মা চণ্ডীর হেতাল যষ্টি ওই মুকুটি আর মালায় স্পর্শ করিয়ে সর্বময় যদি দৌড়ে দেওয়া হয়, আমি মিথ্যে নাম ধরি কোটেশ্বর প্রধান চাঁদ সওদাগর। যে মুকুট আর মালা দেখে তুই প্রাণে ভয় পেয়েছিস, যে দেখতে লজ্জায় সেই মুকুট আর মালাই তুই কি সবসময় দৃশ্য দর্শন করতে পারিস? না কবিতা না, আমি যে আর সবসময় দেখতে পাচ্ছি না। তাহলে নয়ন জলে মুছে দিয়ে দুঃখিত বদন সরিয়ে হাসিত বদনে এই মুকুট মালা খালি পরিধান করিলে। বেশ পিতা, এই মুকুটমালা আমায় আমার বড় বেশি সাজিয়ে দাও। অগয় আমার চম্পক নগরের মাতৃ সমতুল্য পিতৃ সমতুল্য আমার চম্পক নগরের প্রজাবিন্দু ভাই বন্ধুরা, লক্ষিন্দর শুধু আমার সন্তানে নয় গো মায়েরা, লক্ষিন্দর যে তোমাদেরও সন্তানের সমতুল্য। আজকে শুভদিনে শুভলগ্নে আমার সন্তানের শুভ পরিণয়। সবাই মিলে জয়ধ্বনি আর উলধ্বনি দিয়ে আমার লখাইকে আশীর্বাদ করবে, যেন আমার সন্তানের দানপত্র জীবন মধুময় হয়, যেন সুখীময় হয়। সবাই উলধ্বনি দেবে মায়েরা। জয় জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা মহামায়ার জয়, জয় ভোলানাথের জয়। ওগো চম্পক নগরের মামাসিরা, আজ এই চম্পক নগরে থেকে আমি যাবো উজানি নগরে শুভ পরিণয়ের জন্য। তাই দু হাত তুলে আমায় আশীর্বাদ করো, আমি যেন বিবাহ করার পরে আবার ফিরে আসতে পারি এই চম্পক নগরে। চম্পক নগরের প্রত্যেক প্রজাবিন্দু সবাই আনন্দে আত্মহারা হয়ে তোমার মুখপানে তাকিয়ে রয়েছিল। তবে জানিস শুভ দিনে শুভ লগ্নে যার শুভ পরিণয় হয়, তাকে যে গুরুদেবের আশীর্বাদ মাতৃ পিতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে হবে। যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবী মাঝারি ভূমিষ্ঠ করেছে, এই পৃথিবীর নয়নে আলো বাতাস পরিদর্শন করিয়েছে, আজকে তুই উজানি নগরে যাওয়ার পূর্বে আজকে তোর গর্ভধারিণী মায়ের নিকটে ছুটে যাব। তোমার মাঝারি রাজপ্রাসাদে নয়নে জল বরিশন করে অঞ্চলে তলে মুখ ঢেকে শুধু ডুবরে ডুবরে নয়নে জল বরিশন করে খোকা মায়ের চরণে ধুলি মস্তকে করে দিল। তোকে আমি নিয়ে যাবো উজানিনগর রাজভবনে। মায়ের আমি